হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। তো আগের ভিডিওতে দেখেছেন যে পিছনের ওই বাড়িটা আমরা করেছি। তো আমি পরে কিছু পাশ দিয়ে ব্যাম্বু লাগিয়েছি, বাঁশগুলো কিছু লাগিয়েছি পরে পাশ দিয়ে, সেটা রেকর্ড করিনি, কোনো ভিডিওতেও দিইনি, রেকর্ড করতে পারিনি, ওই জন্য কোনো ভিডিও আসেনি ওর। আর তার সঙ্গে সামনে কোনো কিছুটা ফার্ম করেছি, যেমন আমার খাবারের জন্য কিছু ফার্ম করেছি। আর ওই ফার্মের অপর সাইডে একটা ঘর আছে ভিলেজারদের জন্য, সেখানে কিছু ভিলেজাররা থাকে। আয়রন ফার্মটা কোথায় বানানো যায় সেটা দেখবো। আজকে আমরা হচ্ছে আয়রন ফার্ম বানাবো। তো এই গোলেমগুলো ওই ভিলেজাররাই করেছে। তো আয়রন ফার্ম বানানোর জন্য যা যা লাগবে আমার কাছে কিছু আছে, আর যা লাগবে পরে নিয়ে আসবো। তো আয়রন ফার্ম বানানোর জন্য মনে হয় এই জায়গাটা পারফেক্ট হবে আয়রন ফার্ম বানানোর জন্য। তো এইখানটায় আয়রন ফার্ম বানাবো। তো আমরা বানাবো হচ্ছে বেসিক্যালি 5টা ভিলেজার থাকবে এরকম সাইজের একটা আয়রন ফার্ম বানাবো, যেটা অটোমেটিক আয়রন ফার্ম হবে। কারণ আমাদের এখন যে কোনো টুলসের জন্যই বেশি আয়রন প্রয়োজন, এই জন্য আমরা ভেবেছি প্রথমেই আয়রন ফার্ম দিয়ে শুরু করব। তো এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এইখানটাতে বানাবো। তো এই এক্সট্রা যতগুলো স্টোন আছে স্টোনগুলো একটু কেটে এখান থেকে, মানে স্টোনগুলো মাইন করে এইখান থেকে করে নিই, জায়গাটা পরিষ্কার করে নিই। পরে এইখান থেকেই হয়তো ব্যারেল পাতাবো, যেহেতু যে আমরা ভিলেজে রাখবো, ব্যারেল দেবো আর অনেক কিছুই। তো দেখুন কিভাবে কি করি। তো বেসিক্যালি এখান থেকে আমরা এই সাইডটাতে 7খানা ব্লক পাতাবো। তো হ্যাঁ, তো 7খানা ব্লক এই যে হয়ে গেল, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7খানা ব্লক এই যে হয়ে গেল। আরেকটা ব্লক লাগাতে হতো, হ্যাঁ 7টা ব্লক এই যে কমপ্লিট হলো। এবার এইখান থেকে এই সাইডে সুতা দেবো, 2 3 4 5 6 7খানা, 7টা দেবো না কটা দেবো ভাবছি। তো আরেকবার দেখে নিই ভালো করে, ভুল হয়ে গেলে পরে আবার ভাঙতে হবে। না দিয়েই দিই, যদি কোনো অসুবিধা হয় পরে আবার ভেঙে ঠিক করে নেব, কারণ যেহেতু বানাবো ভালো করেই বানাই। তো এখানে আমাদের ভুলে গেছে, একটা ব্লক বেশি নেওয়া হয়ে গিয়েছিলো। তো সেটা এখন ঠিকঠাক করে পরে এটা ঠিক করতে হবে। এখানে কি দেওয়া যায়, এখন হচ্ছে ব্যারেল 5টায় পাতিয়ে দিই ভাবছি, 1 2 3 4 5। তো ব্যারেলগুলো এরকম থাকবে, এবার সামনে দিয়ে বেড দিয়ে দেবো। যেহেতু এখন অন্ধকার হয়ে আসছে, বেডগুলো এখনই দিয়ে দিই, তাহলে ভিলেজাররা যদি এখানেই একবারই মানে থাকে এইখানটায়, পরে আমাদের ধরে আনতে হবে না, তাহলে আমাদের এটা সুবিধা হবে যে ভিলেজাররা এখানেই থাকবে, পরে আর আমাদের এখানে আনতে কোনো অসুবিধা হবে না। তো এখন এটাকে হচ্ছে বন্ধ করে দিই, যাতে ওরা বেরোতে না পারে। পরের দিন হলে এই ব্লকগুলো দিয়ে কভার করে দিই আগে এটাকে, পরে দেখছি কি করা যায়। The next day. তো এখন হচ্ছে উপরে গিয়ে কাজগুলো করতে হবে। তো এখানে ব্লক পাতিয়ে দিয়েছি, এবার এখানে পাতাতে হবে। এরকম করে 5টা করে দেবো, যাতে এরা ওই সাইডে না যেতে পারে। কারণ এইখানটাতে হচ্ছে জম্বি রাখবো, যাতে ভিলেজাররা জম্বিকে ভয় পেয়ে গোলেম তৈরি করে, এবং সেটা পরবর্তীতে আমরা যেখানে ওই লাভা দিয়ে একটা করবো, ওইখানে গিয়ে গোলেমটা গিয়ে পড়ে, এবং ওইখান থেকে মারা গিয়ে পরে আমাদের হতো। এর উপর দিয়ে এখন হচ্ছে বোতাম লাগাবো। সে বোতামই তো, হ্যাঁ 1 2 3 4 5টা বোতাম লাগিয়ে দিয়েছি। ব্যারেলের উপরেও বোতাম লাগাতে হবে, তখন লাগাতে মনে ছিল না, কালকে রাত হয়ে যাচ্ছিলো বলে এখন লাগাবো। হ্যাঁ 1 2, আরে শর্ট রে ভাই, এদের আগে রাখাও ভুল হয়ে গেছে। 1 হ্যাঁ 5টা বোতাম কমপ্লিট। এবার এই ফাঁকা যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো ব্রড করতে হবে। তো ব্রড করে দিয়েছে। আমার কাছে এখন ব্লকও 7খানা আছে, কিন্তু ভিলেজাররা যে সমস্যা দেখাচ্ছে কী করি, এদেরকে আগে রাখাও ভুল হয়ে গেছে, কাজই করতে দিচ্ছে না কোনো ঠিকঠাকভাবে, সামনে চলে আসে যখন তখন। তো এখন আমার কাছে ব্লক নেই, তো ভাবছি কি পিছনের ব্লকগুলোই ভেঙে তো ওই ব্লকগুলো ভেঙে এইখান দিয়ে লাগাবো। তো তার আগে দেখি বাইরে বেরোতে হবে, এখানে জলের বাকেটটা দিয়ে বেরিয়ে গেলাম।
এবার এই ব্লক এখানে হয়তো ওই সাইডে একটু লাগিয়েছিলাম। এটা গোলে মারছিস কেন ভাই আমাকে? মনে হচ্ছে তো আমি কি এমন করেছি মারছে তখন থেকে, যে ঘরে পালাই মেরে দেবে আমাকে ও। উপরে গিয়ে দেখি তো মালটা কি গেল নাকি। তো আমার হেলথ খুবই কম, একটু খাবার খেয়ে নিই। নেই তো আশেপাশে কোথাও, যাই আস্তে আস্তে। তাও ভাই সেফটি নিয়ে যেতে, এই বাইরেই দাঁড়িয়েছিল, মারিস না মেরে ফেলেছে। তো আবার আমি রেসপন্ড হয়ে গেছি, যেহেতু আমার জিনিসপত্রগুলো নিয়ে নিই। তো এ আমাকে মেরেছিল, এখন কি মারবো একে? না ভাই, এর সঙ্গে পাঙ্গা এখন নেওয়া যাবে না, থাক, এর সঙ্গে এখন পাঙ্গা নেওয়া যাবে না। না ভাই, পাঙ্গা নেওয়াই যাবে না এর সঙ্গে। থাকুক তো, চলেই যায়, এর সঙ্গে কোনো পাঙ্গা নেওয়া যাবে না। আর্মারটা পরে নিয়ে আবার কখন অ্যাটাক করে দেবে ভাই ঠিক নেই। কি এমন করেছি গোলেমটাকে বুঝলাম না, যে আমার পিছনেই লেগেছে। তো এটা ভেঙে এগুলোকে করে নিই, ভিতর দিয়ে লাগাতে হবে যেহেতু। এখান থেকে এটা ভাঙবো কি না, উপর দিয়ে গিয়ে আবার মারছে। আরে কি করেছি ভাই তোকে আমি? এবার দাঁড়া, তোকে তো ছাড়বো না, এবার তোকে মারতেই হবে। আয় 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 আয়, দাঁড়া তো, তোকে তো এবার ছাড়াই নেই ভাই, অনেক মেরেছিস আমাকে। তোকে ব্রাদারের লোকজন খালি মারা যাচ্ছে আমারে। আয় 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 এদিকে আয়, কোথায় আসছিস? আয় 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 আয়, মার, নে এবার বোঝ কেমন লাগে, নে, খালি মারা না, বোঝ এবার। আচ্ছা, ভিলেজাররাই আমাকে ভয় পেয়ে হয়তো গোলেম স্পন করছে যাতে আমাকে মারতে পারে, কারণ এখানে তো এখনও জম্বি দিইনি আমি। ওদেরকে আটকে রেখেছি, এই জন্য হয়তো হতে পারে যেরকম করছে ওরা। তো ব্লকগুলো লাগিয়ে দিলাম। এর উপরে হচ্ছে লাগাতে হবে ফ্লোয়ার, তো ফ্লোয়ারটাও লাগিয়েছি। তো 4টে আছে, 1 2 3, এবার ফ্লোর লাগাবো একটা, ব্যাস। আবার নিচে গিয়ে আবার নিয়ে আসবো, তাড়াতাড়ি। হ্যাঁ, এইখানটা তো ডাইরেক্ট লাগিয়ে দেবো, ওই পাশে যাওয়া লাগবে না, ব্যাস। খালি উপরে ফ্লোয়ারটা লাগাতে হবে। ফ্লোয়ার বলে না কি বলে ওটা সঠিক আমার খেয়াল নেই। ও সিলিং, সরি, ওটা ফ্লোয়ার না, ওটা সিলিং বলে হয়তো। তো কমপ্লিট। এবার হচ্ছে এইখানটাতে জম্বি রাখতে হবে। তো জম্বি রাখার জন্য রাতের অপেক্ষা করতে হবে। আর এটা ছিল, বেরো। এই মালটাকে বেরিয়ে দিলাম। এখানে বোর্ড পাতাতে হবে। তো হ্যাঁ, এই তো ওইটাকে ঠিক করতে হবে। ব্যাস, দাঁড়া। দেখো, আর আমি তো ভিতরে চলে এসেছি। তো অবশ্যই আমার কাছে ওয়াটার বাকেট আছে, ওটাতেই বেরিয়ে যাবো, দেশি জুগাড়। তো এটা কমপ্লিট। এবার হচ্ছে রাতের অপেক্ষায় ওইখানে জম্বি রাখবো, ব্যাস। এবার এখান থেকে কটা নেবো? এখান থেকে হয়তো 7খানা ব্লক ওদিক যাবো, যেহেতু আমরা 7খানা করেছি। তো এখন হচ্ছে আমাদের জম্বি খুঁজতে হবে। জম্বি খুঁজে ওর ভিতরে জম্বিটাকে আটকাতে হবে। ও বলতেই পেয়ে গিয়েছি। আয় 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 আয়, তো আরে মারে কি আমাকে গোলেম? আরে কি না, এইটা মারতেছে গোলেম না, স্পাইডার ম্যান। এই গোলেম এত শালা গোলেমও আমার পিছনে পড়েছে ভাই, পালাই। আর নয় আজকে আমার গোলেম দিয়েছে রে, তাড়াতাড়ি পালাই। কোন দিন এই গোলেমগুলোরে মানে আমি শেষ করে দেবো, তখন তোকে মেরেই যাচ্ছে। আমি যে কী করেছি বুঝতেও পারতেছি না। আই স্পাইডারম্যান। না ভাই, শুয়ে পড়ে হাট, আমার বিছানায় ঘুমাচ্ছিস কেন? চল ভাই, এমনি একটু আমার হেলথ বাড়িয়ে নিই খাবার খেয়ে। এ ভাই, আয় তুই, আয় দেখি কোথায়, আয় আমার কাছে ব্লক আছে, ব্লক। হ্যাঁ, এই তো এবার আয় ভাই, আয়। আপ দেখ তু, দেখ এবার তুই কীরকম লাগে, খালি মারা আমাকে। হ্যাঁ ওইটাই তো।
বোঝবার ঠেলা খালি মারা। হ্যাঁ মরে গেছে মালটা, মধ্যে যাই। আরে এক্স দিয়ে না ভাই, পিক এক্স। হ্যাঁ এই তো আয়রনও পেয়ে গেলাম। আর অটোমেটিক আয়রন ফার্মের আগে আমি গোলেমগুলো মেরে আয়রনগুলো নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এই জায়গাটাকে করব, এখানে এসে গোলেম স্পন হবে। ও এটা আটকায়নি কালকে, ও রাত্রে তো গোলেম ই করছিল। হ্যাঁ করে দিই। আর একটা সিলিং, ব্যাস স্ল্যাব। সিলিং তো না স্ল্যাব, আমার নামই মনে থাকছে না ওটার কী বলে। এবার এটাকে পুরো ই করে নিই। তো এখন বেসিক্যালি এটার সেন্টার দেখে ওইখানে একটা দুটো ব্লক করব। তো একটাতে রাখবো চেস্ট আর একটাতে রাখবো হপার। তো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানটাতে চেস্ট দেবো। আমার কাছে চেস্ট আছে, এক ব্লক লাগিয়ে দিয়েছি, এবার চেস্ট দিতে হবে এখানে। এই তো চেস্ট একটা দিলাম। চেস্টটা রাখার পরে চেস্টের সঙ্গে কানেক্ট করে হপারটা লাগাতে হবে। এই যে চেস্ট আর এই যে হপার, হ্যাঁ হয়ে গেছে। তারপর চেক করে নিতে হবে তাও। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, এবার হচ্ছে আমার কাছে আছে, হ্যাঁ সাইন আছে। তো সাইনগুলো এখানে লাগিয়ে দেবো। এই একদিকে থেকেও সবগুলোর মিডিলে সাইন লাগাতে হবে। সাইন লাগালে পরে কী হবে, ওই গোলেমগুলোর ওইদিকে দিকে গিয়ে ওই গোলেমগুলোর ওদিকে গিয়ে ধাক্কা খাবে না। এই তো গোলেম এখানে স্পন হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ব্যাস ব্যাস কমপ্লিট। এবার লাভা বাকেট, লাভা কি ঘরে আসে? হয়তো লাভা ঘরে ছিল। তো এর পাশে ওয়াটার দিয়ে দিই, সব জায়গাতে জলগুলো দিয়ে দিই। জল আনতে যেতে হবে। 1 2 3, হ্যাঁ 3টেতে আশা করি হয়ে যাবে। এই তো গোলেম স্পন হওয়া শুরু হয়ে গেছে এখানে। তাহলে আয়রন ফার্মটা ভালোই কাজ করবে যা মনে হচ্ছে। এটা থাকুক, এটা আপাতত দেয়াল দিতে হবে না, কারণ এখানে লাভা দিতে হবে। তো তো লাভা আছে আমার কাছে, লাভাটা এখন দিয়ে দেবো নিয়ে গিয়ে। তারপরে দেখব কি দেখি হয়, ঠিকঠাক কাজ করছে কি না। গোলেম তো স্পন হচ্ছে যা মনে হচ্ছে। তো এখানে একটা ব্লক পাতাই নিয়ে আগে, যদি আমি হয়ে যাই। হ্যাঁ এই তো ব্যাস। এবার এখানে লাভাটা দিয়ে দেবো। লাভা এই তো ঠাকাস, হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট। এবার এখান থেকে উপরে উঠে ওখানে আরেক বাকেট জল দিয়ে দেবো এই কোনায়, যাতে এই কোনার দিকে প্রেশার না পড়ে, প্রেশারটা মিডিলের দিকে পড়ে, তাহলে গোলেমগুলো হবে। হ্যাঁ আছে, তো ওয়াটার আছে এক বাকেট। হ্যাঁ এবার এইগুলোকেও করে দিতে হবে। আবার কি আমার পিছনে পড়েছে? এ ভাই তোদের আমি কি এমন ক্ষতি করেছিস, তখন থেকে আমার পিছনে পড়েই যাচ্ছিস। আয় 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 আয়, এবার তোকে দেখছি, দাঁড়া। বোঝ এবার কীরকম লাগে, আমার পিছনে লেগে যাচ্ছে তখন থেকে। কিছুই করিনি ভাই, আয়রন মনে হচ্ছে আয়রন ফার্মের আগে আমিই হচ্ছে আয়রন করে ফেলছি। তো যাই হোক, এবার এখান থেকে এই কি একটা স্ল্যাব, এবার এখান থেকে স্ল্যাবগুলো দিয়ে দেবো। সামনের রোদে একটা দেবো, আর সাইড দিয়ে 5টা 6টা করে দেবো, যাতে গোলেমগুলো স্ল্যাবের উপরে স্পন করতে পারবে না, যে কারণে ভিতরে স্পন হবে আর আমরা আয়রন পাবো। তো এটাই হচ্ছে আয়রন ফার্ম। তো এই কাজটা করে ফেলি। তো ওই তো পুরোটা করে ফেলেছি, ওটা স্ক্রিপ্ট করে ফেলেছি। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওই 12টা বাকি ছিল, ওটা হয়ে গেল। ব্যাস কমপ্লিট আমাদের আয়রন ফার্ম। এবার দেখতে হবে যে কাজ করছে কি করছে না। ও
ও নিচে আমি ওই আয়রন কালেক্ট করার জন্য এটা বানিয়েছি, এটা রেকর্ড করতে পারিনি। তো এইখানে হচ্ছে সব কিছু করেছি, ব্যারেলগুলোও রেখেছি যাতে এইখান থেকে আমি আয়রন কালেক্ট করে ওই ব্যারেলে ডাইরেক্ট রেখে দেবো। তো এই তো আয়রন ফার্মটা কাজ করছে, ওর ভিতরে গোলেম স্পন হচ্ছে, স্পন হয়ে মারাও যাচ্ছে, হয়তো নিচে আয়রন কালেক্টও হচ্ছে। তো আজকের জন্য এইটুকু, তো দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ভিডিওতে।